মেডিকেলের ক্লাস শুরুর আগে তোমাদেরকে যেগুলো কিনতে হবে, ফার্স্ট অফ অল একটা হোয়াইট অ্যাপ্রন, ফুল লেন্থের ফুল হাতের একটা হোয়াইট অ্যাপ্রন। দুটা রাখলে ভালো, যাতে করে তুমি অলওয়েজ ক্লিন, আয়রন করা, নিট অ্যান্ড ক্লিন একটা অ্যাপ্রন পরিধান করে তোমার কলেজে যেতে পারো। শুজ পরা প্রেফার করে টিচাররা, এবং শুজ পরা উচিত ফর ইউর ওন সেফটি অ্যান্ড ওন পার্সোনালিটি। বিকজ অনেক জীবাণু থাকে অথবা অনেক অ্যাক্সিডেন্টও হতে পারে। তো তোমার যদি টোজ বা পাটা হচ্ছে ওপেন থাকে স্যান্ডেলের কারণে, তাহলে তুমি সংক্রামক রোগে বা নানা ভাবে আহত হতে পারো। সো ফর ইউর ওন সেফটি অ্যান্ড পার্সোনালিটির জন্য শুজ পরাটাই প্রেফার করে টিচাররা। মেয়েদের ক্ষেত্রে অতটা কড়াকড়ি না করলে ছেলেদের ক্ষেত্রে শুজ পরার ক্ষেত্রে একটু বেশি কড়াকড়ি করে থাকে, যদি আমি নিজেও শুজ পরাটাকেই প্রেফার করি। একজন রুগী কিন্তু ডক্টরের শুধু ডিগ্রি দেখি তার কাছে চিকিৎসা নিতে যাবে না, সাথে তার পার্সোনালিটি, তার হাইজিন, নিট অ্যান্ড ক্লিন আছে কিনা, আম, এই ব্যক্তিত্ব, ডক্টরের যে ব্যক্তিত্ব সেটাও কিন্তু রুগীকে প্রভাবিত করবে। সো অ্যাপ্রনের পরে আপাতত ফার্স্ট ইয়ারে, ফার্স্ট ফেজে আমাদের স্টেথোস্কোপ, পারকাশন হ্যামার, টিউনিং ফর্ক, বিপি মেশিন কোনোটাই আসলে দরকার নেই এই টাইমে। যদিও ফিজিওলজি প্র্যাকটিক্যালে তোমাদেরকে কিছু কিছু ইনস্ট্রুমেন্ট হচ্ছে লাগতে পারে, কিন্তু ওটা কলেজ থেকেই তোমরা প্র্যাকটিস করে নিতে পারো, অতটা এসেনশিয়াল না। থিং এর মধ্যে আরেকটা বিষয় হচ্ছে গিয়ে একটা ঘড়ি, বাম হাতে ঘড়ি রাখলে তোমার বিভিন্ন কাজে দেখবে এটা খুবই হেল্পফুল হচ্ছে। এছাড়া ওয়ার্ডে গেলে তোমাদের এটা খুবই দরকার হবে। ওয়ার্ডে যাওয়ার আগে ফিজিওলজিতে অনেকগুলো প্র্যাকটিক্যালস করতে হয় যেগুলোতে ঘড়ির ব্যবহার আছে, এবং টিচাররা এটাকে পজিটিভলি দেখে যে ইয়েস, ইউ আর অ্যাওয়্যার। তো তোমার অ্যাটায়ারের মধ্যে ঘড়িটাকেও ইনক্লুড করবা। এটা অ্যানালগ ঘড়ি হলে বেটার হয়, ডিজিটাল ঘড়িটা টিচাররা প্রেফার করে না। মেডিকেল বুকসটা কি আমাদের ক্লাস শুরুর আগে কেনা উচিত নাকি পরে কেনা উচিত? আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বললে মেডিকেলে ক্লাস শুরু হওয়ার পরে কেনা উচিত। এক তো নতুন কারিকুলামের জন্য দেখা যায় যে পুরোনো ধাঁচে টিচাররা পড়ায় না, একটু ডিফারেন্ট ধাঁচে পড়াচ্ছে। তো তুমি তোমার 5 বছর আগের যে সিনিয়র তার কাছ থেকে যদি কোনো এক্সপিরিয়েন্স নিয়ে থাকো, সাজেশন নিয়ে থাকো, সেটা হয়তো এখন অতটা ভ্যালিড হবে না। বিকজ কারিকুলাম চেঞ্জ হচ্ছে, কোয়েশ্চেন প্যাটার্ন চেঞ্জ হচ্ছে, সবই চেঞ্জ হচ্ছে, আমাদের পড়ার স্টাইল চেঞ্জ হচ্ছে। তার কারণে তোমার ক্লাস টিচার কোনটা প্রেফার করছে, তোমার ক্লাস টিচার কোন বইটা পড়াচ্ছেন, কোন বই থেকে আইটেম হচ্ছে, অথবা লেকচার থেকে কোনটা ফলো করা হচ্ছে, এই বিষয়গুলো আমাদেরকে মাথায় রাখতে হবে। এই বিষয়গুলো মাথায় রেখে আমরা কিনবো, এবং ইমিডিয়েট সিনিয়রের কাছ থেকে সাজেশন নিবা যে তোমার আসলে কোন বইটা কেনা উচিত। যেমন এখনকার দিনের এক্সাম গুলো এমন যে গাইড বই পড়ে বেশিরভাগ রিটেন বা ভাই হচ্ছে কমপ্লিট করা যায় না, মেইন বুক পড়তেই হয়। সো বুকস অ্যান্ড স্টেশনারিজ ক্লাস শুরু হওয়ার পরেই বুঝে শুনে কেনাটা ভালো। আর বেশি না কিনে আমি প্রেফার করি যে একটা মেইন টেক্সট বুক রেখে, যদি অন্য টেক্সট বুক থেকে আমার ইনফরমেশন গ্যাদার করাও লাগে, আমি পিডিএফ দেখে করতে পারি, অথবা অন্য কোনো ফ্রেন্ডের বই, লাইব্রেরি থেকে বই নিয়ে সেখান থেকে ইনক্লুড করতে পারি। বাট মাল্টিপল বুকস নিয়ে পরীক্ষার আগের রাতে কখনোই টেবিলে বসবা না, হুইচ ইজ ডেফিনেটলি নট এ গুড আইডিয়া। এবং দেখবা যে তুমি না পড়েই পরীক্ষার হলে চলে যাচ্ছ, এমন একটা অবস্থা।